গভীর মনোযোগ। যে ব্যক্তির মহর ও স্ত্রীর ভরণ পোষণের ব্যয় করার সামর্থ্য রাখে, ওই লোকের পক্ষে বিবাহ করার বিশদ বিবরণ এই: যেমন যদি তার দৃঢ় বিশ্বাস হয় প্রবল কাম প্রবৃত্তির কারণে, বেশি কাম ভাব থাকার কারণে সে যৌনাচার ও বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকলে, তখন বিবাহ করা তার উপর ফরজ বা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যদি এর দৃঢ় বিশ্বাস নয়, তথাপি ব্যস্ত হয়ে পড়ার আশঙ্কা পোষণ করে, তখনও বিবাহ করা ওয়াজিব। আরও খামভাব, জৈবিক উত্তেজনা প্রবল নয়, মধ্যবর্তী, তখন বিবাহ করা সুন্নতে মুআক্কাদা। আর যদি এই কথার ব্যাপারে আশঙ্কা রয়েছে যে, যেমন বিবাহ করার পরে উত্তরাধিকার আইন তথা ইসলামী আবশ্যক বিধিবিধান সম্পর্কিত পরিপূর্ণ ভরণ পোষণ অক্ষম, তখন বিবাহ করা মাকরুহ। এবং যদি ওই সকল বিয়ে অর্থাৎ বিবাহ এর এতটুকু সন্দেহ নয়, বরং দৃঢ় বিশ্বাস নিশ্চয় ভরণ পোষণে অসমর্থ সামর্থ্য রাখে না, তখন বিবাহ করা হারাম। গভীর মনোযোগ। দ্বিতীয়ত, কতিপয় লোক বিধবা মহিলার সাথে বিবাহ করা পরিবার বা বংশবলির জন্য দোষ মনে করে, এই ধারণা শক্ত না জায়েজ। বিধবা বিয়ে করা হারাম মনে করা, এটা শক্ত না জায়েজ এবং এমন বড় পাপ, যে পাপ মুরতাদদের দ্বারা, যারা হারাম ফাসেকদের দ্বারা সংগঠিত হয়। মুরতাদ, মুরতাদা অর্থাৎ স্বধর্ম থেকে পুরুষ ও মহিলা। মুরতাদ, মুরতাদা স্বধর্ম থেকে পুরুষ ও মহিলা, যে কারো সাথে বিবাহ শুদ্ধ হবে না। মুরতাদা, মুরতাদ স্বীয় ধর্ম থেকে মহিলা ও পুরুষ, মুসলমান কাফির কারো সাথে বিবাহ জায়েজ হবে না। আরও যেমন ফতোয়ায়ে আলমগীরি, প্রথম খণ্ড মিশরি, কিতাবুন নিকাহ